আসসালামু আলাইকুম। আজ সোমবার ৪ঠা ভাদ্র ১৩ই সফর ১৯শে আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৫ জন বিচারপতির এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি এস.এম. এমদাদুল হক। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগেই সকল বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, অনিরপেক্ষ নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন ও বিচার ব্যবস্থা সংস্কার করতে চায় সরকার। সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা চিন্তা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তার জন্য গণমাধ্যমকে আহ্বান জানান মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল ভোর ৪টা ৫ রেল লাইন থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নেওয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ট্রেন ও ট্রাকের সংঘর্ষের জেরে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশ করার সময় ভানুগাছ সড়কের রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি সাতগাঁও রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি আবারও বাড়ছে। গতকাল দুপুরে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং বাল্লা পয়েন্টে ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়া এবং হবিগঞ্জে টানা বৃষ্টির কারণে খোয়াই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গতকাল রাত নাগাদ খোয়াই নদীর পানি ১০ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত বাড়ছে। এছাড়া করাঙ্গি, সুতাং ও রত্না নদীর পানি বেড়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনা দেওয়া হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজারে। পৌর এলাকার কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ফারুকুল হক। অনুষ্ঠানে ১১০ জনকে প্রশংসাপত্র, ক্রেস্ট ও জিপিএ ৫ প্রাপ্তদের উপহার স্বরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়। হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম বড়াইল থেকে হাসপাতাল ভায়া হাতুন্ডা পর্যন্ত রাস্তা
পুনর্নির্মাণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। পৌর মেয়র সাইফুল আলম রুবেল গতকালে কাজের উদ্বোধন করেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 85 লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের রাস্তা ও ড্রেন নির্মাণ করছে। মাঙ্কি পক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন 16263 ও 10655 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মাঙ্কি পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এক সংক্রামক রোগ। মাঙ্কি পক্সের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। লসিকা গ্রন্থি ও ফোলা ভাব মাঙ্কি পক্সের একটি বৈশিষ্ট্যযুক্ত লক্ষণ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 28 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। আল্লাহ হাফেজ।